অনেক দুঃখ মনে। ক্যামেরা যেভাবে জিব্রাইলের ভূমিকায় থাকে, সব কথা বলতেও আনইজি লাগে। কারণ আমার তো ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছা নাই। এটা কষ্ট লাগে যে কোন কথা বলবো, কথা খুব ম্যাপে বলতে হয়, নয়তোবা মনের দুঃখগুলো তো এখন বলার সময়। এই জিব্রাইল মার্কা জিনিসগুলা না থাকলে মনে করেন যে একটু বলতাম। এটার উপকরতে বলছি আর কি, আজরাইলের ভূমিকায় বলতে পারেন। যত ওলামায়ে কেরাম জেল খেটেছেন, তার বড় একটা ভূমিকা ছিল এই ক্যামেরা। আপনারা কিভাবে এই কথা নেবেন আমার জানা নাই। কথা বুঝতে পেরেছেন? সরকার যাদেরকে লাগিয়ে দিয়েছে তারা যতটা আপনার আমার মাহফিলে গিয়া তাদের কাজ হাসিল করতে পেরেছে, তার চেয়ে বেশি ইউটিউব থেকে হাসিল করতে পেরেছে। হুজুর আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন। আর আমাদের ক্যামেরাওয়ালা ভাইরা তো থামে নাই, এমন নামে দেয় যে এই হুজুর যুদ্ধ লাগাইয়া দিচ্ছেন, আর শেখ হাসিনার উপায় নেই বাঁচা। বাস, এই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। শেখ হাসিনারে বাঁচাইতে হবে, তার কর্মীরাও দেখে। আর কোন হুজুর শেখ হাসিনারে দৌড়ানি দিতেছে তা দেখার জন্য তো মানুষজন পাগল। এই হলো আমাদের একটা অবস্থা ছিল। এটা খুবই দুঃখজনক। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আলেমদের কথা, আলেমদের মর্যাদা আকাশচুম্বী। তারাই যদি মাহফিলের আয়োজক ব্যবস্থাপক হন, তাহলে এই জাতির ইনশাআল্লাহ সামনে দ্বীনের পথে চলার জন্য পথ প্রসারিত হয়ে যাবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আলেমদের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। আলেমদেরকে ছোট করবে কে, খাটো করবে কে? পৃথিবীতে কেউ নাই, বিশ্বাস করুন কেউ নাই। অথচ তাদের ইজ্জত নিয়ে টানা হেচড়া করার মতো বহু লোক এই পৃথিবীতে তৈরি হয়েছে, ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কি কারণে আলেমদের উপরে এই বিগত এতগুলো বছর, 16-17 বছর এত নির্যাতন হলো? আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যেতে চাই। আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি দাওরা এবং ইফতা পড়েছি। বায়ানের জগতে আরো কয়েকজন আছেন যারা আমাদের ডানে বামে পড়েছেন, আমরা একসাথে পড়েছি। 2012 সালে ইন্তেকাল করেছেন। ওনার মৃত্যুর আগে শেষ সাংবাদিক সম্মেলন আপনারা যারা দেখেছেন অথবা যারা দেখবেন একটু ভালো করে দেখে নিন। এগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, অনেক আছে। সাংবাদিক সম্মেলনটার উদ্দেশ্য ছিল কি, যে একজন আলেমকে, যিনি এই দাওয়াতের ময়দানে কাজ করেছেন, শুধুমাত্র আলেম হওয়ার অপরাধে, শুধুমাত্র দায়ী হওয়ার অপরাধে, শুধুমাত্র কোরআনে কারীমের তাফসীর করার কারণে, দাড়ি টুপি তার লেবাস হওয়ার কারণে, সুন্নতি দাড়ি থাকার কারণে তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের প্রত্যেকের সাথে মাসআলাগত অনেক ইখতিলাফ আছে। 4 ইমামের সাথে এটা ইখতিলাফ ছিল। রাজনৈতিক মতদ্বন্দ্ব আছে আমাদের, এটা ভিন্ন জায়গায়। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তখন সারা দেশকে দেখিয়ে দিয়ে সাংবাদিক সম্মেলন করে দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায়ের বিরোধিতা করে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। এবং হুজুর আমাদেরকে বলেছিলেন যে সামনে যা দেখতে পাচ্ছি তা খুবই ভয়াবহ। যদি আজকে আমরা ঘুরে দাঁড়াতে না পারি, একজন আলেমের ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়, তাহলে সামনে দেশের কোন আলেম নিরাপদ নয়। ভাইয়ের আমার, 2012 থেকে হযরতের ইন্তেকালের পরে আজকে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি পদে পদে আলেমদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আর এই নির্যাতন আমাদের দেশের স্বার্থে নয়, এই নির্যাতন আমাদের দেশের কোন সংগঠনের স্বার্থে নয়। এই নির্যাতন বিদেশি প্রভুদের খুশি করতে আলেমদের জেরা জুলুম করা হয়েছে। কথাগুলো একটু সুদূর প্রসারী। আমার পেজ আপনারা দেখবেন। 3রা আগস্ট সম্ভবত আমি লাস্ট আমার একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তখন আমি আমেরিকাতে দিয়েছিলাম যে যারা এতদিন আওয়ামী লীগকে ব্যবহার করে, ভালো করে শুনেন, আমার ভাইরা আশা করি বুঝবে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, মাধুর্যতার সাথে বলতেছি। কারোর সাথে এখানে কোনো দুশ্মনী নেই, এটা দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াত দিতেছি। আমি এখানে লিখেছিলাম, এই দলটাকে ব্যবহার করে এতদিন বিদেশিরা
মাদ্রাসাগুলোর উপর নির্যাতন করেছে, হেফাজতকে জামাত ট্যাগ দিয়েছে, হেফাজত ট্যাগ দিয়েছে। আপনি দেখেন কিছুদিন আগে তারা জামাত বলে কাউকে মেরে ফেলতো, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এটা স্লোগান ছিল। এটা একটা দেশের স্লোগান হতে পারে কিভাবে? আচ্ছা, এটা গেল। এক পর্যায়ে তারা হেফাজতকেও তাদের দুশ্মনের কাতারে দাঁড় করালো, এবং হেফাজত মানলে কোনো অসুবিধা নেই। পুলিশ ধরেছে, কে? ও হেফাজত ধরেছে, আচ্ছা ঠিক আছে, জেলে নিয়ে যায়, এটা বৈধ, তো হালাল, তো অসুবিধা নেই। এভাবে করে করে হেফাজত জামাতের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদেরকেও ধরেছে। ধরে নেন বিএনপি, কথার কথা বললাম, সবাইকে ধরেছে। সর্বশেষ তখন যখন তারা জামাতকে নিষিদ্ধ করতে গেল, এটাও কিন্তু তাদের এজেন্ডা না, এটা বিদেশিদের এজেন্ডা। আপনি রাজনীতি সম্পর্কে যারা একটু গভীর চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, আপনারা তো করেন, এটা বোঝার কথা। তখন আমি লিখেছিলাম যে যারা এতদিন জামাত, হেফাজত, শুধু এটা না, এটা তো দলের নাম বলতেছি, এটা বাদ দেন, নামাজি দেখলে জামাত ট্যাগ দিয়ে ধরে ফেলছে, আপনার ফাহাদের মতো ছেলেকে মেরে ফেলছে, কোনো জবাবদিহিতা করতে হয়েছে? হয়নি। নামাজি দেখলে তারে জামাত, তাকে হেফাজত লাগাই দিয়েছে। কি আজব ব্যাপার! এটা কোন অপরাধ ছিল আমাদের দেশে? আমার মাথায় আসে না। আচ্ছা রাখেন এটা। এক জুমায় তখন তো আমরা খুব কুণ্ঠাসা, প্রতি জুমাতে বিভিন্ন এজেন্সির আর নাম নিচ্ছি না, কারণ এই সমস্ত এজেন্সিগুলো তো এখনো আছে, গোয়েন্দা সংস্থার ভাইরা আমাদের মসজিদে আসতেন, না জানি আজকে খতিব কি বক্তব্য দিবে, আমাদের সাথে সালাম করে দেখা করতেন, যে বুঝাইতেন হুজুর আসি, জুমার বয়ানটা সাবধানে করেন। এটা থ্রেট, জুমার মেম্বরে যাওয়ার আগে এটা একটা থ্রেট। কি আজব ব্যাপার! কেন মসজিদে গিয়ে এগুলো করতে হবে? আচ্ছা রাখেন এটা। একবার এয়ারফোর্সের দুই ভাই আসলেন, আমি আলেমদের মনের কষ্ট বলতেছি, কারণ আগেই বলছি যে এখানে ওটা আপন আপন লাগতেছে। আমরা যে কতটা নির্যাতিত ছিলাম, প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা কতটা নির্যাতন সহ্য করেছেন, এটা একটু শুনেন আজকে। অথচ মুসলিমদের কাছে তো তারা নির্যাতিত হওয়ার কথা না, কোন কাফের যদি নির্যাতন করতো এটা মেনে নেওয়া যেত। এটা কেন হলো এটা আজকে বুঝবেন। এয়ারফোর্সের দুই ভাই এসেছেন, বিমান বাহিনী, এসে বলতেছেন হুজুর দাড়ি রেখেছি অনুমতি নিয়ে। আমি জানি না আলেমরা আমাকে কি বলবেন, সবাই এখানে আমার সিনিয়র ওলামায়ে কেরামরা আছেন, মুহতারাম আছেন, জুতা টানারও আমার যোগ্যতা নেই। একটা 90% মুসলমানের দেশে দাড়ি অনুমতি নিয়ে রাখতে হবে? আমরা কোথায় আছি? কারা আমাদের মাথার উপর ছিল? কেন আমার দেশের একজন সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, তিনি মুসলিম হওয়ার সুবাদে তিনি দাড়ি রাখার অধিকার রাখেন? এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমার ধর্মকর্মের